এই মর্মে যারা বিশেষ করে 15 শাবানকে শবে বরাত বলে, ভাগ্য রজনী বলে, আর এই দিনে রোজা রাখে, রাত্রে নফল পড়ে, আর তার সাথে সাথে আরও কিছু করে, দলে দলে কবর জিয়ারত করে গিয়ে, আর কি করে, রাত্রে হালুয়া রুটি করে, নিজেরা খায়, পাড়া প্রতিবেশীকে খাওয়ায়, গরিব মিসকিনকে খাওয়ায়, আর তার সাথে সাথে আরও অনেকের ভ্রান্ত ধারণা যে যদি বিধবা থাকে এই আশায় বসে থাকে, হালুয়া রুটি তৈরি করে যে আমার স্বামী মারা গেছে, এই রাতে আত্মাগুলি ফিরে আসে, রুহগুলি ফিরে আসে। হ্যাঁ, রুহগুলি কি করে, ফিরে আসে, তো আমার স্বামী আসবে, ইন্তজারে বসে থাকে যে স্বামী কখন বাড়িতে আসবে, একটু হালুয়া রুটি নিয়ে রেডি হয়ে বসে থাকি। কত কি যে রয়েছে ভণ্ডামি। মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, আল্লাহ পাক এর কোনো সনদ নাজেল করেননি, এর দলিল প্রমাণে নাজেল করেন নাই। একটি হাদিস পেশ করি, এমন একটি হাদিস যে হাদিসটা সম্পর্কে দ্বিমত রয়েছে। একদল কেউ কেউ বলেছেন হাদিসটা হাসান, আর একদল বলছেন জয়ীফ। আর যেমনই পেল তাদের লোকেরা বলুক আর না বলুক, তাদের অন্য অন্য মাসলায় কখন ওই আলেমের কথা মানবে না, কিন্তু যেহেতু নিজের ফেভারে কথাটা পেয়ে গেছে তখন চট করে ধরলো, আরে আপনারা তো বলেন আলবানি, আলবানি আলবানি তো বলেছে এটাকে হাসান, ওইটাকে নিয়ে নিল, আর অন্য আলেমাদের তখন আর দোহাই দেবে না, অথচ অন্যরা হাদিসটাকে জয়ীফ বলেছেন। সেই হাদিসটাও শোনায়, কারণ প্রচার মাধ্যমগুলিতে আজকাল কেউ হাসান বলেছেন আর কেউ জয়ীফ, দুর্বল বলেছেন। দুর্বল যখন তখন আমলযোগ্য নয়, আর যদি হাসানও হয় ধরে নিলাম হাসান, তো তা দিয়ে তাতে ওই হাদিসে এ কথা বলা হয়নি যে তাতে এই নফল পড়বে, ওই রাতে নফল পড়বে আর দিনে রোজা রাখবে, এই কথা বলা হয়নি। ওই হাদিসটা শোনায়। হাদিসটা ইবনে মাজায় রয়েছে, আবু মুসা আশআরী থেকে বর্ণিত রাদিয়াল্লাহু আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, আল্লাহ পাক রব্বুল আলামিন নিসফে শাবান। দেখেন হাদিসও কিন্তু শবে বরাত আসেনি, সব ধরুন ফার্সি, তো সব ফার্সি হচ্ছে সব, তো আরবিতে কি লাইল, আর বারাত আরবি শব্দ, তো লাইলাতুল বারাত তো আসতো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকিয়ে দেখেন ফি লাইলাতিন নিসফি মিন শাবান, শাবান মাসের যে অর্ধেক হয় ওই রাতটা, মানে 15 শাবানের রাতে, যদি এই রাতের নাম শবে বরাত হইতো তো হাদিসে আসতো লাইলাতুল বারা, লায়াত্তালিউ ফি লাইলাতিল বারাআতে বলতেন, লাইলাতুল বারাআতে এক কথা দিয়ে হইতো লাইলাতুন নিসফে মিন শাবান। এত বড় করে বলার দরকারটা কি ছিল? তারপরে এই নামটাও আমরা হাদিস থেকে পেয়ে যেতাম। একটি হাদিস শুধু চাই। ওই সব ভাইদেরকে বলছি যারা বলেন যে এই রাতটা হচ্ছে কি শবে বরাত, এই শবে বরাত কথাটি লাইলাতুল বরাতের তিনটে বিষয় বোঝেন। একটা হলো শবে বরাতের রাত্রিতে, অর্থাৎ আবারও বলছি শবে বরাত বলছি, আপনারা রাগ করেন না, নিসফে শাবানের রাত্রিতে, মধ্য শাবানের রাত্রিতে আল্লাহ তাআলা বান্দাদের গুনাহ মাফ করেন। এটা সহিহ হাদিস। ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ইলা ইবাদিহি ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আল্লাহ তাআলা মধ্য শাবানের রাত্রিতে তার বান্দাদের দিকে দৃষ্টিপাত করেন। আল্লাহ মধ্য শাবানের রাত্রিতে তার বান্দাদের দিকে দৃষ্টিপাত করেন, তখন তিনি দুই শ্রেণীর মানুষ ছাড়া সকল শ্রেণীর সৃষ্টিকে মাফ করে দেন। যাদের ভিতরে শিরক আছে এবং যাদের ভিতরে হিংসা আছে, এই হিংসা এবং শিরক যাদের আছে তাদের ছাড়া বাকি সকল মানুষকে আল্লাহ মাফ করে দেন। তাহলে শবে বরাত হলো একটা কমন বোনাস। আপনি যদি এই রাত্রিতে ঘুমিয়ে থাকেন, জেগে থাকেন, কিন্তু আপনার অন্তরে শিরক নেই, আপনার অন্তরে হিংসা বিদ্বেষ নেই, ইনশাআল্লাহ আপনার নসিবে এই আল্লাহর বোনাসটা এসে যাবে, আপনার অ্যাকাউন্টে আপনার বোনাস জমা হয়ে যাবে। কথাই বুঝতে পেরেছেন? এখন দ্বিতীয় বিষয় হলো আমরা কি করব, আমরা আমল করব কিনা। আমল না করলে, ঘুমিয়ে থাকলেও আপনি বোনাস পাবেন। এ ব্যাপারে সহিহ হাদিস পাওয়া যায় না, কিছু জয়ীফ হাদিস আছে। দুটো আমল পাওয়া যায় জয়ীফ হাদিস দ্বারা, বা তিনটে আমল পাওয়া যায়। একটা হলো কবর জিয়ারত, আর একটা হলো দোয়া, আর একটা হলো সালাত। এই বিষয়ে যতগুলো হাদিস আছে সবই জয়ীফ। তবে যেহেতু এই রাত্রের ফজিলত সহিহ, এই রাত্রে কেউ যদি
অন্যান্য রাতেও তাহাজ্জুদ পড়ে, এই রাত্রে একটু কিছু বেশি পড়েছে, অন্যান্য রাত্রেও দোয়া করে, এই রাত্রে বেশি করেছে। এটা অনেক আলেমই মুস্তাহাব, জায়েজ, বৈধ, সুন্নতের ভিতরে থাকবে বলে মত প্রকাশ করেছেন। আমরাও মনে করি যদি কেউ ব্যক্তিগতভাবে এই রাত্রিতে দোয়া করেন, এই রাত্রিতে আল্লাহর কাছে দোয়া করেন বা সাধারণ তাহাজ্জুদ পড়েন, কিয়ামুল লাইল করেন, এটা নাজায়েজ হবে না, ইনশাআল্লাহ বিদআত হবে না। তিনটে কারণে। একটা হলো সুন্নত দ্বারা ফজিলত প্রমাণিত। এখানে জয়ীফ হাদিস দিয়ে কেউ আমল করলে এটা সরাসরি বেদাত বলা ঠিক না। তাবেঈদের যুগ থেকে কোন কোন তাবেঈ এই রাত্রে ইবাদত করেছেন, তবে এই রাত্রিতে ইবাদত মসজিদে যেয়ে করা, সমবেত করা, এটা সকল ইমাম হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি সবাই বেদাত বলেছেন, মাকরুহ বলেছেন। এটা নিয়ে কোনো মতভেদ নেই। এই রাত্রি ইবাদতের জন্য মসজিদে যাওয়া, দলবদ্ধ হওয়া, সুন্নত ইবাদতও দলবদ্ধ হয়ে করা, এটা বেদাত বলা হয়েছে এবং মাকরুহ বলা হয়েছে। হানাফি ফিকহের সব কিতাবই পাবে। তৃতীয় হলো এই রাত্রিতে ভাগ্য লেখা হয়, এই মর্মে যত কথা আছে সবই জাল কথা।